খুবই নির্মোহভাবে এটাকে বিচার করা হয়েছে। যেমন 1971-এর 7ই মার্চের ভাষণের ওইখানে দেখলাম শেখ মুজিবের ছবি দেখলাম। এই জায়গাটা হচ্ছে উইথ অনেস্টি করা হয়েছে কাজটা। এটা কোনো দলীয় প্রোগ্রাম মনে হয় নাই আমার কাছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এখানে শেখ মুজিবের 7 মার্চের ভাষণ আছে, জিয়াউর রহমান সাহেবের 26 মার্চের স্বাধীনতার ঘোষণা নেই কেন? জামাতের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের যেই সরকারি বাসভবন রয়েছে, এই বাসভবনে একটি আলোকচিত্র করা হয়েছে, যেখানে জুলাই এখনও শেষ হয় নাই। সেই আলোকচিত্র প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে কিন্তু বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আলোচনা হচ্ছে। এটা কোনো দলীয় প্রোগ্রাম মনে হয় নাই আমার কাছে। আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে, খুবই নির্মোহভাবে এটাকে বিচার করা হয়েছে। যেমন 1971-এর 7ই মার্চের ভাষণের ওইখানে দেখলাম শেখ মুজিবের ছবি দেখলাম আমি একদম এই জায়গাটা যতটুকু দেখছি আর কি ততটুকু। এই জায়গাটা হচ্ছে উইথ অনেস্টি করা হয়েছে কাজটা। সো এই উইথ অনেস্টি যদি প্রত্যেকটা রাজনৈতিক দল তার তার জায়গা থেকে করতো, কাজটা করে, তাহলে দেশের জন্য ভালো সেটা। এখানে তো ট্রেইটারদের ছবিতে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসবেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো মানুষের ভালোবাসার মানুষ। তো এখানে তো ট্রেইটারদের ওইখানে দেখলাম, ওখানে দেখেন হ্যাঁ, এইখানে ফ্যাসিবাদ, ওইখানে একনায়কতন্ত্রের সামরিক শাসন, এগুলা লেখা আছে। তো এখানে কিভাবে আসবে উনি? জিয়াউর রহমান তো সেরকম ক্যাটাগরির লোক না। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র অনলি 1% ব্যক্তি যিনি সামরিক শাসক থেকে বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করেছিলেন। এটা পৃথিবীর ইতিহাসে নাই যে একজন সামরিক শাসক গণতন্ত্র প্রবর্তন করে রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা পৃথিবীর ইতিহাসে নেই, একমাত্র জিয়াউর রহমানই এই কাজটা করেছিলেন। তো জিয়াউর রহমানের তো অনেক গুণ, মানবিক গুণ, রাষ্ট্র সংস্কারের জন্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং দলের চেয়ারম্যান এবং বাংলাদেশের সফল রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক ছিলেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন এবং সম্মুখ যুদ্ধে মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের উনি নেতৃত্ব দিয়েছেন। তো ওনার তো ভালো গুণের অধিকারী অনেক। তো এই কারণে এখানে নামটা রাখা হয়নি। এখানে তো শুধু রাখা হয়েছে ফেসিবাদদের, স্বৈরশাসকদের, ফেসিস্টদের, খুনিদের, বর্বরদের, তাদের কর্মকাণ্ডগুলি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এখানে শেখ মুজিবের 7 মার্চের ভাষণ আছে, জিয়াউর রহমান সাহেবের 26 মার্চের স্বাধীনতার ঘোষণা নেই কেন? উনি তো অটোক্রেট শাসক ছিলেন না, তো ওনারটা এই জন্যই তো আমরা আনি। যারা কর্তৃত্ববাদী ছিল, যারা আগ্রাসী ছিল, জুলুমবাজ ছিল, আমরা তাদেরকে এখানে তুলে নিয়েছি। এখানে দেখবেন আইয়ুব খান, ইয়া খান সবাই আছে, কিন্তু কেউ বাদ পড়ে নেই। ইতিহাসের ধারাবাহিকতা তুলে আনা হয়েছে। আবার বেগম জিয়া যে মুক্তি পেয়েছেন ন্যায্যতার ভিত্তিতে, সেটাও এখানে আমাদের ডকুমেন্টারিতে তুলে আনা হয়েছে।